আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত তারিফ আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে কর্ণপাত করে শ্রবণ করার তৌফিক এনে তুলেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে মওত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মওত এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানুষ আজ পর্যন্ত মৃত্যুকে স্মরণ করে না। মানুষ মৃত্যুকে যদি স্মরণ করে যে আমাকে একদিন চলে যেতে হবে, তাহলে পাপের কাজগুলোকে ছেড়ে দেবে। কিন্তু মনে রাখবেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না। চেহারার বলে কেউ যদি বাঁচত, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মরতেন না, কিন্তু তিনি পৃথিবীতে নাই। টাকার বলে কেউ যদি বাঁচত, তাহলে কারণ লোকমান হাকিম কখনো মরতেন না। ক্ষমতার বলে যদি কেউ বাঁচত, রুস্তুম পালওয়ান কখনো মরতেন না। ক্ষমতার জোর চলবে না। মওত কাউকে চিনে না, গরিব চিনে না, ধনী চিনে না, ফকির চিনে না, মিসকিন চিনে না, জানে না মওত জানে না যে এ গরিব না ফকির না মিসকিন, কিছু জানবে না, কিছু জানবে না। সে অবুঝ, সে বুঝবে না আপনার ব্যথা, সে বুঝবে না আপনার বেদনা, কষ্ট। আপনি রোগে আছেন, কি রোগে আক্রান্ত আছেন বুঝবে না। তার সময় যখন চলে আসবে, তখন আপনাকে চলে যেতে হবে, কোনো জোর চলবে না। আপনাকে গ্রামের প্রধান, গ্রামের এমপি প্রধান, গ্রামের মরল, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না। আজরাইল যখন চলে আসবে, আপনার যখন সময় হয়ে যাবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, আপনি সময় আর পাবেন না। কিন্তু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনাকে এক সেকেন্ড পিছু হবে না এবং আগে হবে না। যে সময় মৃত্যু আছে সে সময় আপনাকে মরতে হবে। একটা কথা মনে রাখবেন, কবি বলেন চমৎকার করে, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন। মৃত্যু এমন একটি পিয়ালার নাম, পাত্রর নাম। মৃত্যু এমন একটি পিয়ালার নাম, মৃত্যু এমন একটি পিয়ালার নাম, যে পাত্রতে সবাইকে যে পাত্র থেকে পান করতে হবে। পানটা আপনাকে বুঝালাম, কিন্তু মানে মওতের স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। আর কবর এমন একটা গৃহ, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা গৃহ, ঘর, যা সারা পৃথিবীর মানুষকে কবরে প্রবেশ হতে হবে, যেতে হবে, কোনো উপায় নাই। আপনি মরার আগে যদি ভান করেন যে মারা গেছি, আপনার আত্মীয় স্বজন আসবে, আপনার বন্ধু বান্ধব আসবে, আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, সবাই কাঁদবে কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য। আবার তারা আপনাকে ভুলে যাবে, রেখে চলে আসবে কোথায়? কবরে। 4 তাকবীরে আপনাকে জানাজা, সালাতুল জানাজা পড়া হবে, তারপর আপনাকে কবরে নামানো হবে, দাফন করানো হবে। এইভাবে আপনার ওপরে বাঁশ চাপানো হবে, মাটি চাপিয়ে আপনাকে চলে আসবে, শেষবার মতন বিদায় জানিয়ে চলে আসবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কোথায় গেল? সব পড়ে থেকে গেল। এখন আছে আপনার ধনমাল। আপনি যদি মারা যাবেন, ওই ধনমালের ওয়ারিশ হবেন আপনার সন্তানেরা। আপনার কি থাকলো? কাফনের তো পকেট নাই যে আপনি নিয়ে যাবেন। বন্ধু, বিবেকের চেতনা খুলুন। আমি আপনাকে বলে যাচ্ছি আজকে, যে আপনার মওত বিষয় যদি মাথায় না ঢুকে, তাহলে মওত বিষয় যদি আপনার মাথায় না ঢুকে, তাহলে এই লাইন, আপনার পাপের কাজের লাইন চেঞ্জ করার জন্য কোনো এমন পৃথিবীতে ভার্সিটি জন্ম নেয়নি এবং কিয়ামত পর্যন্ত নেবে না, যে আপনাকে মসজিদের দরজার খুলে দেবে বা মসজিদের দরজা আপনাকে নিয়ে আসবে, মসজিদের দরজা আপনি খুঁজে পাবেন। মওত যদি না আপনার বিবেকে না ঢুকে, এই মওত বিষয় যদি আপনার বিবেকের তালা যদি না খুলে,
তাহলে পৃথিবীতে এমন কোনো ভার্সিটি নাই যা আপনাকে এই মসজিদে আপনাকে এনে দেবে। মসজিদ আসে না কেন? তার ভিতরে মত চলে গেছে, তার দিমাগ থেকে মত চলে গেছে। মানুষ মতকে অস্বীকার করে না, কিন্তু মানুষ মতকে ঘৃণিত করে, কারণ হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। ওয়াকারাহিয়াতুল মউত, মউতকে এরা অস্বীকার তো করে না, কিন্তু ঘৃণিত। কাউকে যদি বলা হয় যে মরো এখন, আপনি মারা যাবেন, কেউ মরবে না। বন্ধু, মত এমন একটি বিষয়, সাবজেক্ট, মত এমন একটি লেসন প্ল্যান, মত এমন একটি ভয়ঙ্কর জিনিস যা আপনার ব্যথা বেদনা কিছু বুঝবে না। আপনি যদি মুমিন হন তো সুন্দরভাবে, যেমন কলসিতে পানি যেরকম যদি ঢালানো হয় তাহলে ঠপে ঠপে যেরকম পড়ে যায় আরামে, সেরকম মুমিন হলে পরে আপনার জানটা এইভাবে কবজ করে নেবে। আর যদি কাফেরও হন, বেঈমান হন, মুশরিক হন, তাহলে আপনার জানটা কীভাবে কবজ করা হবে? কাঁটা দেখেছেন? কাঁটাতে যদি আপনি অনেকগুলো কাঁটাতে যদি আপনি একটা কাপড় ফেলেন, কাপড়টা ফেলার পরে আপনি যখন টানেন তখন ছিঁড়ে চলে আসে, এরকমভাবে আপনার জানটা কবজ করে ছিঁড়ে নিয়ে চলে আসবে। সেজন্য সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে, যার মধ্যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, তাকে মতের পেলা চাকতে হবে। সেজন্য সচেতন হন। মত ভয়ানক, মত কাউকে ছাড়ে না এবং আপনাকে ছাড়বে না। সেজন্য আমি আপনাদেরকে বলি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন। জি, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি আখিরাতের জন্য কিছু করতে পারবেন। আজকের বক্তব্যটা এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের প্রতিটি মানুষকে, পুরুষ এবং মহিলাকে, এদেরকে তৌফিক দান করুন, যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।